তো হাই ফ্রেন্ড, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। অনেক ফ্রেন্ডই রিকোয়েস্ট করেছিলেন যে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেরিট কাম মেন্স স্কলারশিপ নিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করবেন প্লিজ। তো তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এটার নামই কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ। এটা কিন্তু অন্য কিছু না। কেউ জানে বিকাশ ভবন স্কলারশিপ নামে, কিন্তু এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো দেখি এই স্কলারশিপে কারা কত টাকা বা কিভাবে কাদের টাকা দেওয়া হবে, এবং মান্থলি কত টাকা করে দেওয়া হবে, এবং শেষ পর্যন্ত আপনাদের কত করে টাকা পেতে পারেন, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মূল নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। আগেই বললাম যেটা আমরা জানি যে বিকাশ ভবন স্কলারশিপটার নামই হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো কিন্তু সরকারের কাছে পরিচিত বিকাশ ভবন, ঠিক আছে, নামে পরিচিত যে সমস্ত ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েট পাশ করে নতুন কোর্সে ভর্তি হয়েছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ আবেদন অনলাইনে করা যায়। একবার আবেদন পরবর্তী বছর রিনিউ করতে হবে, শুধু রিনিউয়াল করতে হবে। একবার আবেদন করলে পরবর্তী বছরে শুধু রিনিউয়াল করলেই হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী লাগবে? ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তারপর যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক, ইউজি, পিজি, ডিপ্লোমা কোর্সে এবছর ভর্তি হয়েছে, তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক থেকে শুরু, কিন্তু উচ্চ মাধ্যমিক এবং ইউজি, পিজি, ডিপ্লোমা কোর্সে এবছরে ভর্তি হয়েছে, তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ন্যূনতম নম্বর থাকলে তবে আবেদন করা যাবে। ন্যূনতম নম্বর নিম্নে দেওয়া আছে, কত নম্বর থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্কলারশিপ 11 থেকে 12 মাধ্যমিকে 75%, মাধ্যমিকেও কিন্তু স্কলারশিপ মাধ্যমিক থাকলেও কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো 75%, 74.99% হলেও কিন্তু আপনারা এই স্কলারশিপের টাকাটা পাবেন না। 75% আপনাদেরকে লাগবেই। তারপর প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তারপর আন্ডার গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ার, মেডিকেল, অনার্স, জিএনএম, প্যারামেডিকেল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 75% নাম্বার থাকতে হবে। প্রতি মাসে 5000 টাকা করে স্কলারশিপ দেবে। ডিপ্লোমা, পলিটেকনিক কলেজের জন্য 75% নাম্বার, 1500 টাকা প্রতি মাসে। গ্র্যাজুয়েটের জন্য, যেটা গ্র্যাজুয়েট কোর্সের নাম্বার থাকতে হবে 53%। পোস্ট গ্র্যাজুয়েট যারা করছেন তাদের নাম্বার 53% থাকলে প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। তো ফ্রেন্ড, আরও নিচে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি। এই স্কলারশিপ পাওয়ার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়ালি একটা ওয়েবসাইটে যেতে হবে আপনাদের, এবং প্রথমে তার ছাত্রছাত্রীকে রেজিস্টার করতে হবে। তার প্রথম ধাপে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন SBMCM বা বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি, যে আপনাকে ওই সাইটে যেতে হবে, গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তাকে সেটা লগ ইন করার পর সেটাকে কিন্তু আপনাকে ফিলভাবে ওটা ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তথ্য সঠিকভাবে পূরণ করার পর বেশ কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তার নিম্নে তালিকা দেওয়া আছে, দেখেন। শেষ পর্যন্ত পরীক্ষার মার্কশিটের উভয় দিক, মাধ্যমে শেষ পরীক্ষার লাস্ট যে পরীক্ষাটা দিলেন, ধরুন আমি 2020-তে দিয়েছি, তো 2020-এর মার্কশিটের মার্কশিটটার উভয় দিকে দিতে হবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, ইনকাম সার্টিফিকেট এফিডেভিট, ঠিক আছে, আধার, রেশন, ভোটার কার্ড, যে কোনো একটি, ব্যাংকের পাসবই এর প্রথম পাতা। তো এবার আবেদন ফাইনাল করার পর আবেদনকারীকে ওয়েবসাইট থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আপনাকে স্কুলে গিয়ে এটার ডাউনলোডটা করে নেওয়ার পর আবেদনকারীর নিজস্ব অ্যাপ্লিকেশন আইডি থাকবে, এবং সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দিয়ে সই করাতে হবে। দ্বিতীয় ধাপে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে হেড অফ দ্য ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট যথাস্থানে স্বাক্ষর করানোর পর এর স্ক্যান করে আপলোড করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে। সেটার ভিডিও আমি এরপরের ভিডিওতে দিয়ে দেবো, আপনারা যদি না জেনে থাকেন। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এর থেকে যদি বেশি কিছু জানার থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।